বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন যদি স্পষ্ট করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জামায়াতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গেছে। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন, ওই স্টেজ থেকে আবার শুরু করা। আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনার পর জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। 2013 সালে হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল যে জামায়াতের গঠনতন্ত্রের কিছু ধারা সংবিধান পরিপন্থী। এরই প্রেক্ষিতে 2014 সালে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। সেই থেকে জামায়াত ইসলামী কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি। দলটি বিভিন্ন সময় নিবন্ধন ফিরিয়ে পেতে আইনগত লড়াই চালিয়ে আসছিল। 2025 সালের প্রথমার্ধে হাইকোর্ট জামায়াত ইসলামীকে তাদের গঠনতন্ত্র সংশোধনের সুযোগ দিয়ে আবারও নিবন্ধন প্রাপ্তির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন দলটির সংশোধিত গঠনতন্ত্র পর্যালোচনা করে এবং সেটি সংবিধান ও নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য বিবেচনায় পুনরায় নিবন্ধন মঞ্জুর করে। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে পাওয়াকে দলটি গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছে। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটে অংশগ্রহণ করতে প্রস্তুত। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা এর সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছেন, একটি দল যদি আইন অনুযায়ী চলে ও সংবিধান মেনে চলে তবে তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার থাকা উচিত। আবার কেউ কেউ জামায়াতের অতীত কার্যক্রম ও স্বাধীনতা যুদ্ধবিরোধী অবস্থানের কারণে এ সিদ্ধান্তের সমালোচনা করছেন। নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াতে ইসলামী এখন থেকে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। দলটি ইতিমধ্যেই সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দীর্ঘ বিরতির পর ফেরার সুযোগ পেলেও তাদের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক কার্যক্রম এখনও জনগণ ও প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে।